আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা অরেঞ্জ পাউন্ড কেক। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই কেকটি তৈরি করেছি রেসিপি দেখে নিন। এখানে প্রথমে আমাদের লাগবে 2টা মালটা। আর মালটাগুলোকে কিন্তু এরকম উপর থেকে খোসাটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। কোনো মতেই কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না। আর এই পর্যায়ে এখন আমি 2টা মালটা থেকে রস করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা মালটার খোসা আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে করে পুরোটা মালটা রস আমি নিয়ে নিচ্ছি। আর এই মালটার রসটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিব, এতে করে কিন্তু মালটার রসের মধ্যে কোনো রকমের আঁশ থাকবে না। আর এখন আমরা নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এখানে আমি একটু বড় সাইজের 2টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পাউন্ড কেকে ডিমের কুসুম আলাদা করা লাগে না। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এখন ডিমটাকে হালকা একটু বিট করে নিয়েছি। প্রথমে আমি স্পিড 2 রেখে বিট করে নিলাম। এখন হালকা একটু যখন বাবল ক্রিয়েট হয়েছে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আমি 3বারে দিচ্ছি। একটু করে বিট করে নিচ্ছি আর একটু করে চিনি দিচ্ছি। এতে করে কিন্তু চিনিটা গলতে সুবিধা হবে। কেউ চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্কের সাহায্যে করতে পারেন, বা ব্লেন্ডার নিয়ে এই কেকটি কিন্তু বানাতে পারেন। এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে ভালো করে বিট করে নেব। আর যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, তবে এটাই পারফেক্ট। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সয়াবিন তেল। তো ডিমের কালারটা যখন হালকা একটু পরিবর্তন এসেছে তখন কিন্তু আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে কেউ চাইলে কিন্তু এটা বাটার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা আরো বেশি ইয়ামি হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ এসেন্স। যে কোনো ব্র্যান্ডের অরেঞ্জ এসেন্স এখানে দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এখানে আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। এতে করে কিন্তু কেকটা দেখতে একটু সুন্দর লাগবে। এখন আমি বিটারের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করছি আগে থেকে গ্রেট করে রাখা মালটার খোসা। এখন আমি সামান্য একটু খোসাটাকে ব্লেন্ডারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব শুকনো উপকরণ। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি চালনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর হয় আর খুব ময়েস্ট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য। এখন দিয়ে দিলাম আমি ভরে ভরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে স্বাদ ভালো আসার জন্য গুঁড়া দুধটা দিলে ভালো হয়। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে নিলাম। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পাউন্ড কেকটা তৈরির ক্ষেত্রে মিশানোর পর্যায়ে কোনো দাঁড়াবাতা নেই। এখানে কিন্তু আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন। মোট কথা আপনাকে ভালো করে মিশাতে হবে। আর এখন আমি যে জুসটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ অরেঞ্জ জুস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার কিন্তু একেবারে ভারী হবে না, এটা কিন্তু একটু নরম টাইপের হবে, মানে একটু পাতলা হবে। আর যে মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডে এখন আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল না, আর আমি এখানে খাতার লেখালেখি কাগজটা বিছিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব সময় লেখালেখি কাগজের মধ্যেই কেক বেক করি। তো এইভাবে করে আমি পুরো কাগজের মধ্যে আর পুরো ট্রেটার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এইভাবে করে কিন্তু 2বার করে ট্যাপ করে নিয়েছি। আগে থেকে চুলায় আমি একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। স্টার্নার সাথে রেখে দিয়েছি, এটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি একটা কাঠির সাহায্যে স্টারটা তুলে নিব। আর সুন্দর একটা কালার আসার জন্য নিচে কিন্তু পেপার বা কাগজ এগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। আর চুলা আঁচটা দেখিয়ে দিচ্ছি একদম লো আঁচে ছিল। আর এই কেকটা কিন্তু আমি ঠিক 45 মিনিট বেক করে নিয়েছি। 45 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। আর কেকটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা আমি ওভেনে বেক করেছি, কিন্তু এই কেকটা কিন্তু আমি চুলাতেই বেক করেছি, কারণ আমার কিন্তু ওভেন নেই।
মাশাআল্লাহ, যতটা পারফেক্ট হয়েছে ততটা কিন্তু খেতে ইয়ামি হয়েছে। একবার হলো এভাবে রেসিপি ট্রাই করে দেখবেন। একদম নো ফেল কেক কিন্তু আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন। আর আমি যখন এই কেকটা তৈরি করি আমার বাচ্চাদের তো একদমই তর সয় না। তারা কিন্তু গরম, গরম এই কেকটা খেতে চায়। আর আপনি যদি কেকটাকে আরেকটু ময়েস্ট করতে চান সেক্ষেত্রে উপর দিয়ে একটু সুগার সিরাপ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সেই সুযোগটাও পাইনি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্লাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে করে একবার হলে এই রেসিপি ফলো করে দেখেন। কখনো কিন্তু আপনি ফেল হবে না ইনশাআল্লাহ। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই কেকটি যদি আপনি দুধ চা'র সাথে খান তাহলে তো একদম অমৃত। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।